बायद के तायक संगे असली जाफताब लाल गर्दद दर बदखशाया अकीकंदर यमन दौरे बायद के तायक कोद के अज फैज तब आलम दाना शवद या वाइज शीरी सखून करनेहा बायद के तायक मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासान या उवैस अंदर करन मोहतरम सदर जलसा गिरामी कदर वाजिबुत तकरीम हजरात उलमाए किराम समावेत सर्वस्तरेर धर्मप्राण मुसलमान भाईरा आमार प्राणप्रिय छात्र भाईरा युवक तरुण भाईरा पर्दार आड़ालेर सम्मानिता पर्दानुशी मा ओ बोनेरा महान रब्बुल आलमीनेर अफुरंत अशेष दयार एहसान अल्लाह रब्बुल आलमीन आमादेरके आज 3रा জানুয়ারি 2024 इंग्रेजी तारीखे बर्तमान बांग्लादेशेर स्वनामधन्य दीनी शिक्षा प्रतिष्ठान जामिया इस्लामिया महमुदिया प्रकाश बरिशाल महमुदिया मद्रासार 77तम वार्षिक महती महफिले आमादेरके अंशग्रहण करार तौफिक दिएছেন। এই জন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সবাই বলছেন আলহামদুলিল্লাহ, সবাই বলছেন। এই বেটা মিথ্যা কথা কইলি কা, তুই তো যে বলতেছ তুই বলস নাই আলহামদুলিল্লাহ। এই কোটওয়ালা জ্যাকেটওয়ালা ফোলা তুই যে কইলি কে, তুই তো বলস নাই আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ বলছেন। যারা বলেন নাই ওনারা সত্যবাদী হইয়া একটু হাত উঠান তো দেখি। এখন উঠাবে না। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? আপনারা এখন কি সওয়াবের কাজে আছেন না গুনার কাজে আছেন? এই সওয়াবের কাজ নিজেদের ইচ্ছায় করছেন না আল্লাহ পাক মেহেরবানি করে করাইছে? আল্লাহ পাক যাদেরকে মহব্বত করে, বরিশাল সিটির মধ্যে মানুষের অভাব আছে জি? আপনাদের এই বেলতলা এরিয়ায় যত মানুষ আছে সবাই কি আসছে মাহফিলে? কেন আসে নাই? আপনারা কেন আসলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ যেগুলাকে আল্লাহ পাক মহব্বত করেন, যেই মানুষগুলাকে আল্লাহ পাক ভালো চান, এই মানুষগুলার গলার মধ্যে একটা মহব্বতের রশি লাগাইয়া এই রশি দিয়া টানিয়া টানিয়া আল্লাহ পাকের পছন্দের জায়গায় নিয়ে যায়। রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, মি বুরদ হর জাকে খাতির খাহে উস্ত। আমি গ্যারান্টি সহকারে, শুধু গ্যারান্টি সহকারে নয়, আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, আজকের মাহমুদিয়া মাদ্রাসার প্যান্ডেলের মধ্যে যারা বসা আছেন, ওয়ারাব্বিল কাবা, আল্লাহ পাক আপনাদেরকে মহব্বত করেন। আপনারা আমাকে জিজ্ঞেস করেন, হুজুর
এরকম কসম কইরা গ্যারান্টি সহকারে কিভাবে বললেন? আরশে আজিম থেকে আপনার কাছে টেলিফোন আসছে? এই প্রশ্ন যদি আপনারা আমাকে করেন, তা আমি এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো। এই ঘটনা শুনলে আপনাদের উত্তর হয়ে যাবে, আপনারা উত্তর পেয়ে যাবেন। ঘটনাটা কোনো কাল্পনিক ইচ্ছা কাহিনী না, বাস্তব ঘটনা। আমার কথা কি আপনারা বুঝেন? ভাষা বোঝা যায়? আমি তো নোয়াখাইলা মানুষ, বাড়ি ফেনী, মুখের মধ্যে নোয়াখালীর ভাষা। আপনাদের এইটা তো সেন্ট্রাল বরিশাল, জি। অতএব আপনাদের জিব্বায় বরিশালের ভাষা। জবানে यार मन तुर्की व मन तुर्की नमीदानम अगर बूदे चे खुशबूदे जुबानम दर देहाने ऊ। কবি বলেন, বন্ধুর ভাষা তুর্কি ভাষা, আমি তো তুর্কি ভাষা জানি না। কত ভালো হইতো আমার জিহ্বাটাও যদি বন্ধুর মুখের মধ্যে স্থাপিত হইতো, দুজনের ভাষা এক হইতো, তো মনের ভাবটা বন্ধুর কাছে আমি ভালোভাবে ব্যক্ত করতে পারতাম। এখন তো আমি বরিশালের ভাষা জানি না বাবা, এই নোয়াখাইলা ভাষায় কথা বলতেছি, শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করতেছি, তবে একটু সরল সহজ শুদ্ধ ভাষায়, যাতে সবাই বুঝতে পারেন। আমার কথা যদি আপনারা বুঝেন, একটু হ্যাঁ না বলিয়েন, তাহলে আমার স্যাটিসফাই হবে যে আমার কথাগুলা বেকার যাইতেছে না। যেই ঘটনাটা আমি আপনাদের কাছে বলছিলাম, সেই ঘটনাটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর শাগরিদ, জলিলুল কদর তাবেঈ, জলিলুল কদর মুহাদ্দিস হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। আপনারা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন না, কিন্তু উলামায়ে কেরাম ভালো করে চিনে। বুখারী শরীফের মধ্যে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মধ্যস্থতায় অনেক হাদিস বর্ণিত আছে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বিকেল বেলায় বাজারে গেছেন একটা বাঁধি কেনার জন্য। বাঁধি বুঝেন তো? দাসী, দাসী, চাকরানি মনে করেন না। এখন আপনারা বাসায় কাজ করার জন্য চাকরানি রাখেন না? তো তখনকার যুগে দাস দাসী ক্রয় বিক্রয়ের নিয়ম ছিল, বাজারে বিক্রি হইতো। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ঘরের কাজের জন্য একটা দাসী কিনতে গেছেন বাজারে। যাইয়া দেখেন একদম শেষ সময়, বাজারের শেষ সময়, দাস দাসী সব বিক্রি হয়ে গেছে। শুধু একটি পাগলি বাঁধি সামনে লইয়া তার মালিক দাঁড়ানো আছে, বাঁধিটার গায়ের রং কালো। বৃষ্টি নাকি? ও শিশির। মনোযোগ আছে না? কুয়াশা পড়তেছে, এদিকে তাকিয়ে রয়েছে। মনোযোগ ছাড়া শুনলে বুঝবেন না, না বুঝলে সাথে করে বাড়িতে নিয়ে যেতে পারবেন না, মনে থাকবে না। হুজুর সুন্দর আলোচনা করছে, বেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবারে শরীর গরম হইয়া গেল, কিন্তু যাওয়ার সময় কিছু রইল না। ফ্যান্ডেলের বয়ান ফ্যান্ডেলে রইয়া গেল, আমি খালি বাড়িতে চলে গেলাম। এই জোয়ার বাটার 2 পয়সারও মূল্য নাই। এখান থেকে কিছু নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শুনতে হবে। কেন আসলাম, কি অর্জন করলাম, কি নিয়ে যাব, এই চিন্তা মানুষের কাছে থাকে, গরু ছাগলের কাছে থাকে না। আমরা কি মানুষ না পশু? সবাই বলেন। মানুষ হইলে মনোযোগ লাগবে, পশু হইলে মনোযোগের দরকার নাই। এই বাচ্চা, তুই মানুষ না পশু? হোয়াট? মাদ্রাসার ছাত্র না? আমার মনে হয় গুলি করে দিতাম।
কারণেই তো 12 বছর মাদ্রাসায় পড়ি, এরপরে মতন পড়তে পারে না, সহি মতন পড়ার যোগ্যতা হয় না, এই অমনোযোগী ছাত্র। হক কথায় তো আহমক বেজার। মনোযোগ আছে? বাদীর গায়ের রং কালো, চেহারা তেমন সুশ্রী না, মাথার চুলগুলা এলোমেলো, জামা কাপড়ে ময়লা। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, এই পাগলি খরিদ করে নিয়ে লাভ কি হবে? আবার মনে মনে চিন্তা করে, আরেকদিন আসবেই বাকে, সময় কই। শেষ পর্যন্ত চিন্তা করছে যে আরেকদিন আসার থেকে পাগলি হইলে পাগলি এইটাই খরিদ করে নিয়ে যাই। তো এই বাঁধির মালিককে যে জিজ্ঞেস করে, ভাই বাঁধিটা আপনার? কয় জি হুজুর আমার। বিক্রি করবেন? কয় হ্যাঁ বিক্রি করব। কত টাকা? এত টাকা। মালিকের সাথে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির বাঁধির মূল্য নিয়ে আলোচনা হইতেছে। এই সময়ের মধ্যে বাঁধি এটা কথা বলে উঠছে। বাঁধি বলে, হুজুর আপনি যে আমাকে খরিদ করতে চাইতেছেন, আমার তো একটা শর্ত আছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ওমা, দেখতে পাগলের মতো দেখায়, আবার শর্ত তো কয়। কি শর্ত বল? পাগলি বাদী কয়, হুজুর শর্ত হলো সকালে ফজরের পর থেকে এশার নামাজ পর্যন্ত আপনি আমাকে যত কাজের অর্ডার দিবেন সব আমি মানতে বাধ্য থাকব, কিন্তু এশার পর থেকে ফজর পর্যন্ত এই রাত্রিকালীন সময়ে আপনি আমাকে কোনো কাজের অর্ডার দিতে পারবেন না, আমি মানতে পারবো না। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে করছে পাগলি বাঁধি দুর্বল শরীর, রাতে যদি কাজের অর্ডার দেওয়া হয় ঘুমের ব্যাঘাত হবে, এই জন্য আগে ভাগে শর্ত করে নিতেছে। তো হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ঠিক আছে বাবা, আমার ঘরে তেমন কাজের চাপ নাই, তোর যা মন চাই করিস, কোনো অসুবিধা হবে না। খরিদ করি বাঁধিটাকে নিয়ে গেছে বাড়িতে। একটা কাঁচা ঘর, কাঁচা ঘর বুঝেন তো, বিল্ডিং, কাঁচা ঘর। কাঁচা ঘরের মাঝখানে একটা বেড়া, বেড়া বুঝেননি? কিসের? বাঁশের, বাঁশের, বাঁশের বেড়া, পার্টিশন। এর এক পাশে হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রাত্রি যাপন করেন, আর এক পাশে থাকতে দিছে এই পাগলি বাদী এটাকে। এইভাবে দিন যাইতেছে। কিছুদিন যাওয়ার পর এক রাত্রের গভীরে হঠাৎ হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙ্গি গেছে। কোন দিক থেকে একটা গুন 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 আওয়াজ আসি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কানে লাগতেছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? এত রাত্রে এই গুনগুন আওয়াজ আসে কোথার থেকে? আরো একটু ভালো করে শুনি দেখি। তো বালিশের থেকে কানকে আলাদা করিয়া একটু ভালোভাবে শুনি, দেখলো যে আওয়াজটা বেশি দূরের না, কেবল ওই বেড়ার ওই পাশ থেকে আওয়াজ আসতেছে, পার্টিশনের ওই পাশ থেকে। কিসের আওয়াজ? এই পাগলি বাদী এইটা বসি বসি আল্লাহর দরবারে কান্দে আর দোয়া করে। কি কয়? পাগলি বাদী মুনাজাতের মধ্যে কি কয়? ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো কোনো সন্দেহ নাই। ইয়া আল্লাহ, তুমি যে আমাকে মহব্বত করো, সেই মহব্বতের কসম দিয়া তোমার কাছে জীবনের গুনাহগুলা মাপ চাইতেছি। মাওলা, তোমার মহব্বতের উসিলায় আমার জীবনের গুনাহগুলা মাফ করে দাও। বুঝে থাকলে বলুন তো কথাটা ভালো না খারাপ? কিন্তু হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির কাছে খারাপ লাগছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি দিছে ডাক, এই বাদী এদিকে আস। তো মুনিবের ডাক না, সঙ্গে সঙ্গে পাগলি বাদী মুনাজাত শেষ করি হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির সামনে আসি দাঁড়াইছে। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করে, হুজুর এই গভীর রাত্রে আমাকে কেন ডাকলেন? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, বাদী তোর মতো বেয়াদব তো আমি দুনিয়াতে আর দেখি নাই। বাদী কয়, হুজুর আমার অপরাধ কি? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, সারা দুনিয়ার ওলি আবদাল গাউস কুতুব
সবাই আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়। मोहब्बत अपना मुझको ऐ खुदा दे, मुझे भी जामे उल्फत एक पिला दे, मुझे खोया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे। ओ बेरा दोस्त अहबाब, আমরা তো ধন সম্পদকে ভালোবাসি, আব্বা আম্মাকে ভালোবাসি, স্ত্রী পুত্র কন্যাকে ভালোবাসি, আত্মীয় স্বজনকে ভালোবাসি, কিন্তু আখেরি জীবনের মুসলমান বুঝে না শুধু আল্লাহকে ভালোবাসা। দুনিয়ার প্রেম বুঝে, ভালোবাসা বুঝে, মোহাব্বত বুঝে, কিন্তু আল্লাহর প্রেমের আলোচনা, আল্লাহর মোহাব্বতের আলোচনা বর্তমান যুগের মানুষের কাছে অরণ্যের রোদনের মতো। এটা বুঝে না, এটা বুঝে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা, তারা দুনিয়ার অন্য সব কিছুকে ভালোবাসে, কিন্তু এদের অন্তরে সবচেয়ে দৃঢ় আর মজবুত ভালোবাসা থাকে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার বেয়েরা দোস্ত আহবাব, ঈমানদারের অন্তরে সবচেয়ে মজবুত ভালোবাসা কার জন্য থাকে? আল্লাহর জন্য। এখন ঈমানদার আল্লাহকে মহব্বত করে, এই জন্য আল্লাহও তাদেরকে মহব্বত করুক, এটা ঈমানদার কামনা করে। এই জন্য ঈমানদারের কাছে সবচেয়ে বড় পাওনা মহব্বতে এলাহি। মহব্বতে এলাহির চেয়ে ঈমানদারের জন্য আর বড় পাওনা হইতে পারে না। ওই বেটা, সারা দুনিয়ার মানুষ তোরে ফুলের মালা দে, সারা দুনিয়ার মানুষ তোকে বাহবাহা দে, সারা দুনিয়ার মানুষ তোরে সেলিউট করে, সারা দুনিয়ার মানুষ নারায়ে তাকবীর স্লোগান দিয়া তোকে গ্রহণ করে, সারা দুনিয়ার মানুষ তোকে সম্মান করে। আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, আল্লাহ পাক যদি তোকে বান্দা হিসাবে, গোলাম হিসাবে স্বীকার না করে, তোর এই জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্য তো নাই। এই জন্য আল্লাহর আশিকেরা, আল্লাহর আরিফেরা আল্লাহর দরবারে বসে বসে কাঁদে, বুজুর্গি কি नहीं मुझको जरूरत, গোলাম अपना बना मुझको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा मुझको खुदाया। এ আল্লাহ, দুনিয়ার বুজুর্গি বড়াই, দুনিয়ার বড়ত্ব, সর্দারি, মাতাব্বরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, চেয়ারম্যানগিরি, মেম্বারিগিরি, এগুলার আমার দরকার নাই। আমাকে তোমার গোলামদের লিস্টের মধ্যে নামটা উঠাইয়া দাও। আমি তোমার গোলাম হইতে চাই, বড় হইতে চাই না, বুজুর্গ হইতে চাই না, সর্দার হইতে চাই না, মাতাব্বর হইতে চাই না, আমি তোমার গোলাম হইতে চাই। আমার বেয়েরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাদি, তোর মতো বেয়াদব তো দুনিয়াতে আমি আর দেখি নাই। সারা দুনিয়ার ওলি আব্দাল গাউস কুতুবেরা আল্লাহর মোহাব্বত ভিক্ষা চায়, আর তুই আল্লাহর কাছে আল্লাহর মোহাব্বতের কসম দিয়া গুনাহ মাফ চাইতেছিস। ও বান্দি, তুই জানলি কেমনে এরকম গ্যারান্টি সহকারে আল্লাহ যে তোকে মোহাব্বত করে? আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে কিনা? মনোযোগ আসেনি? হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্ন আপনারা বুঝছেন? ওই আপনাদের প্রশ্ন তো সম্ভাব্য প্রশ্ন এইটা, যে আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে কসম করি বললাম, আজকের মাহমুদিয়া মাদ্রাসার মাহফিলে যারা আসছেন আপনাদেরকে আল্লাহ পাক মোহাব্বত করে। তো আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এরকম গ্যারান্টি সহকারে কিভাবে বলতে পারলেন আরশে আজিম থেকে আপনার কাছে চিঠিপত্র আসছে কিনা? হুবহু এই প্রশ্নটা হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির ফাগলি বাদীর প্রতি। ও বাদী, কিভাবে বলতে পারলি এরকম গ্যারান্টি সহকারে আল্লাহ যে তোকে মোহাব্বত করে, আরশে আজিম থেকে তোর কাছে চিঠিপত্র আসছে কিনা? কথা বুঝছেন না বুঝেন না? আমার বেয়েরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের উত্তরে ফাগলি বাদী যেই উত্তর দিবে আপনাদের জন্য সেই উত্তর হবে আল্লাহু আকবার। এই ফাগলিবাদী দেখতে পাগলের মতো দেখায়। এই ফাগলিবাদী এখন কি কয় শুনেন। ফাগলিবাদী কয়, মুজাহিদ
আপনি আমাকে চিনেন না, কিন্তু আমি আপনাকে ভালো রকম চিনি। আপনি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন মুহাদ্দিস, কিন্তু এখন দেখতেছি আপনার কাছে আল্লাহর হাবিবের একখানা হাদিস পৌঁছে নাই। পাগলি বাঁধি এখন মুজাহিদের মতো মুহাদ্দিসকে হাদিস বয়ান করে শোনায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا أراد الله بعبد خيرا استعمله الله قالوا كيف استعمله الله يا رسول الله قال يوفقه الله للعمل الصالح قبل الموت পাগলি বাঁধি কও মুজাহিদ, আল্লাহর হাবিব তো ইরশাদ করেছেন আল্লাহ পাক যেই মানুষটার মঙ্গল কামনা করে, যেই মানুষটার কল্যাণ চায়, যেই মানুষটার মঙ্গল চায়, যেই মানুষটার ভালো চায়, যেই মানুষটাকে আল্লাহ মহব্বত করে, মৃত্যুর আগে আগে ওই মানুষটাকে নেক কাজের তৌফিক দিয়া আল্লাহ পাক তাকে নেক কাজের মধ্যে ব্যবহার করে। ও মুজাহিদ, যদি আল্লাহর হাবিবের এই ঘোষণা সত্য হয় তো আপনারা সারা দুনিয়ার মানুষ ঘুমে বেবর, আপনিও তো ঘুমে বেবর। সারা দুনিয়ায় নীরব নিস্তব্ধ হইয়া রয়েছে, আল্লাহ পাকের ইবাদতের মার্কেট ঠান্ডা হইয়া রয়েছে। আর এমন অবস্থায় আল্লাহ পাক আমার মতো একটা পাগলি বাঁধিকে ঘুম থেকে জাগাইয়া ঠান্ডা পানি দিয়া উযু করাইয়া 12 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়াইলেন। এখন আবার নামাজের মুসল্লায় বসাইয়া বসাইয়া কাঁদায়। ও মুজাহিদ, আপনি কি মনে করেন আমি এমনিতে কাঁদি? না না, আমি যখন শেষ রাত্রে মুনাজাত ধরি আল্লাহর দরবারে কান্না শুরু করি, গায়েবের থেকে একটা আওয়াজ আমাকে ডাকিয়া ডাকিয়া কয়, খুশনুমায়দ নালায়ে সব হায় তু, খুশনুমায়দ নালায়ে সব হায় তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু। ও পাগলি, তোর কান্না আমার কাছে ভালো লাগে, এই জন্য তোকে আমি আর একটু বেশি বেশি কাঁদাইতে চাই। ও বাঁধি, আর একটু নামাজের মুসল্লায় বসি থাক, আর একটু হাত উঠাইয়া আমার কাছে মুনাজাত ধরিয়া কাঁদ। তুই যত কাঁদস তত আমি রব্বুল আলামিনের কাছে ভালো লাগে। খুশনুমায়দ নালায়ে সব হায় তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায় তু। পাগলি বাঁধি কয় মুজাহিদ, যদি আল্লাহর হাবিবের ঘোষণা সত্য হইয়া থাকে, আর আমার এই কাজ যদি নেক কাজ হইয়া থাকে, আর এই নেক কাজের জন্য আল্লাহ যদি আমাকে তৌফিক না দিতেন আমি পাইতাম না, তা আল্লাহ পাক কেন তৌফিক দিলেন? নিশ্চয় আল্লাহ আমাকে মহব্বত করেন। এই হাদিসটাই তো মহব্বতের প্রমাণ। হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি অ্যাস্টনিশ হইয়া গেছে। ওরে বাপ রে বাপ, দেখতে পাগলের মতো লাগে। আল্লাহু আকবার, এটা তো দেখি সাধারণ মানুষ না। আমার ভাইরা দোস্ত আহবাব, হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কয়, ফাদি, ও বাদী, আমি তো মনে করছিলাম তুই সাধারণ বাদী, এখন দেখি তুই সাধারণ বাদী না, তোর মর্তবা তো আল্লাহর দরবারে অনেক উপরে। ও বাদী, এতদিন পর্যন্ত ভুল বশত আমি তোর থেকে সেবা গ্রহণ করেছি, তোর খেদমত নিয়েছি। আজকে থেকে দাসত্বের জীবন তোকে আর কাটাইতে হবে না। এই মুহূর্তে তোকে আমি মৃত্যু পর্যন্তর জন্য আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। তবে একটা শর্ত আছে, তোকে খরিদ করার সময় তুই আমাকে একটা শর্ত দিয়েছিলি, আমি তোর শর্তটা মেনে নিয়েছিলাম। আজকে তোকে স্বাধীন করার সময় আমি তোকে একটা শর্ত দেব, তুই আমার শর্তটা মেনে নিতে হবে। পাগলি বাদী কে, হুজুর কি শর্ত? হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বাদী, আজকে থেকে স্বাধীনতার জীবন লাভ করার পর যতদিন বাঁচবি অন্য কোথাও যাইতে পারবি না, এই জীবনটা আমার এইখানে কাটাইতে হবে। আমি মুজাহিদ এতদিন তোর থেকে সেবা গ্রহণ করেছি, আমি নিজে নিজে সংকল্প করেছি এখন থেকে মৃত্যু পর্যন্ত আমি মুজাহিদ তুই বাদীর খেদমত করিয়া কাটাবো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এইভাবে 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 আল্লাহু আকবার, তুই যখন আমার আশেক হইবি, আমার আশেক হইবি, তুই যখন আমার মহব্বতে চটপট করতে থাকবি, এই চটপট করতে 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 বসদিকা কসে কে জদর আশিকি গাম বমাশুকি বরায়দ আখিরস নাম। আমার মহব্বতের মধ্যে তুই যখন চটপট করবি, একবার মসজিদে যাইয়া, একবার রোজা রাখিয়া, একবার হজ করিয়া, একবার দান সদকা করিয়া, একবার মক্কা মদিনায় যাইয়া, একবার পীর সাহেব
কামেল পীর সাহেবের দরবারে যাইয়া, একবার তবলিগের জামাতে যাইয়া, এইভাবে ভোর রাত্রে উঠিয়া আমার জিকির করতে করতে যখন তুই চটপট চটপট করবি, একটা সময় এমন আসবে বান্দা আমি পাল্লা ঘুরাইয়া দেব, সেদিন আমি তোর আশেক হইয়া যাব, তোকে আমার মাসুক বানাইয়া নেব বান্দা। আল্লাহ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আরফে জামি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের উপরে আশিক ছিল। ইউসুফ আলাইহিস সালামের না দেখলে থাকতে পারত না। ইউসুফ আলাইহিস সালামের জন্য জীবন, যৌবন, ইজ্জত, সম্মান সব কুরবান করছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার সাথে বিয়ে হয়েছে। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক পাল্লা ঘুরাইয়া দিছে। এই বিয়ে হওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের অবস্থা এমন হয়েছে যে এখন ইউসুফ আলাইহিস সালাম মকামে আশিকিতে আসি গেছে, জুলাইখাকে আল্লাহ পাক মকামে মাশুকিতে নিয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে না দেখলে দেখতে পারে না। বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বসিদ কাকস কে জদ্দর আশিকি গাম, বমাশুকি বরায়দ আখিরশনা। আল্লাহু আকবার। দিনের বেলায় আরেকজনের খেদমত করছে, আর রাতের বেলায় আল্লাহ পাকের গোলামি করছে। এখন যার খেদমত করছে সেই মাখদুমের হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহির মতো মাখদুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদীর খাদেম বানাইয়া দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। আমার বেইরা মুস্তাহাব একটা কথাও বলে নাই পাগলি বাদী। আস্তে করি মনিবের সামনে থেকে উঠি চলে গেছে, ওই বেড়ার ওই পাশে গেছে, পার্টিশনের ওই পাশে। পার্টিশনের ওই পাশে যাইয়া সেজদায় পড়ছে। সেজদায় পড়িয়া কয়, রব্বুল আলামিন, তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানতো না। সারা দুনিয়ার মানুষ যখন ঘুমাইয়া পড়তো, দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া যাইত। আমি আস্তে আস্তে ঘুম থেকে উঠতাম, তাহাজ্জুদের নামাজ পড়তাম, মুনাজাত করতাম, তোমার কাছে কান্নাকাটি করতাম। এরপরে নিরিবিলি একাইকিতে বসি তোমার সঙ্গে প্রেমালাপ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, তরুণেরা, মুসলমান যুবকেরা, মুসলমান তরুণেরা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জানোনি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওরে আশেকে মাশুকের সাথে প্রেমালাপ করার মন্ত্র। এইটা তুই বুঝবি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের ইশক মোহাব্বত আর ভালোবাসা তোর দিলে ঢুকবে না। আল্লাহর আশেকেরা সবা আমাদের রোজগারে এশেকে বাজা, সবা আমাদের রোজগারে এশেকে বাজা, সবা আমাদের সাজেগারে এশেকে বাজা। আল্লাহর আশেকেরা, আল্লাহর প্রেমিকেরা, রাত্রি কখন হবে, শেষ রাত কখন হবে, অন্ধকার কখন হবে, সারা দুনিয়া কখন ঘুমাইয়া পড়বে, সারা দুনিয়া কখন নীরব নিস্তব্ধ হইয়া যাবে, আল্লাহর আশেকেরা ঘুমায় না। এরা এই সময়টার অপেক্ষায় থাকে। একবার এই কোরটে যায়, আবার ওই কোরটে যায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। একবার এই কোরটে যায়, আল্লাহ 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 করে, আবার ওই কোরটে যায়, আল্লাহ 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 করে। অদোস্ত ওই শেষ রাত্রের সময়টার অপেক্ষা করে। যখন শেষ রাত্রের সময়টা হয়, আস্তে আস্তে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এরপরে বসি বসি বন্ধুর সঙ্গে প্রেমালাপ শুরু করে। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বেহরা দোস্ত আবাব, আল্লাহর আশেকেরা যখন শেষ রাত্রে আল্লাহ জিকির করা শুরু করে, নিজে নিজে করে না। ওরে খোদার কসম করি বললাম, যেই ঘরের মধ্যে থাকে সেই ঘরেও তার সাথে জিকির করে। ওরে শরীরের মধ্যে যতগুলা পশম আছে, প্রত্যেক পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির করে, জিকির করে, জিকির করে। আরে আল্লাহ अगर हर मोए मंदारद जुबाने
अगर हर मोए मंदारद जुबाने जेतुरानम बहारियक दास्ताने মনে আছে না ভুলে গেছেন ওই ফাগলিবাদী সেজদায় কোথায় সেজদায় সেজদায় যাইয়া কয় রব্বুল আলামিন তোমার সাথে আমার একটা গোপন প্রেমের সম্পর্ক ছিল দুনিয়ার কোনো মানুষ জানতো না আমি নিরিবিলি তোমার সাথে বসে বসে প্রেম আলাপ করতাম আজকে আমার তোমার সেই গোপন সম্পর্কের কথা যখন ফাঁস হয়ে গেছে আরেকজন তৃতীয় ব্যক্তি মুজাহিদ যখন জেনে গেছে আয় আল্লাহ এই দুনিয়াতে আমি আর থাকতে তৈয়ার নাই আমাকে তুমি গ্রহণ করে লও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু করুণ সুরে কালিমায়ে শাহাদাতের আওয়াজ যখন শুনতে পাইছেন হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করে ব্যাপারটা কি এখানে কি ঘটতেছে বসার থেকে উঠি পার্টিশনের ওই পার্শ্বে গেছে যাইয়া দেখে পাগলিবাদের শরীরটা সেজদারত অবস্থায় পড়িয়াছে নিথর রুহুটার দুনিয়াতে না গুফতে কুদ্দুসি ফকিরি দরফানাও দরবাকা गुफ्ते कुद्दूसी फकीरी दरफनाओ दरबका खुद ब खुदा आजाद बूदी खुद गिरफ्तार आमदी खुद ब खुदा आजाद बूदी खुद गिरफ्तार आमदी आचुना खाद खुदा खाद चुनी आचुना खाद खुदा खाद चुनी मीदे हदियजदा मुरादे मुत्तकी আল্লাহর আশিকেরা কিছু দুনিয়াতে এমন আছে তারা যেই কোনো মুহূর্তে আল্লাহর কাছে যা চায় আল্লাহ পাক তাদেরকে তাই দান করে যদি কয় রব্বুল আলামিন আমি এখানে আর থাকতে চাই না আমাকে তুলে লও সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জন্য আজরাইল পাঠাইয়া দে আল্লাহু আকবার আর দুনিয়াতে আল্লাহর আশিকেরা এমন আছে আল্লাহর আশিকেরা দুনিয়াতে এমন আছে তারা যখন কোন আল্লাহু আকবার আল্লাহ পাক তাদের জন্য যদি কোনো সিদ্ধান্ত নেয় কোনো কাজের সিদ্ধান্ত ওই বান্দার জন্য আল্লাহ লয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাইটাকে আগে জিজ্ঞাসা করে ও বান্দা তোমার জন্য আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি বলো তুমি এতে রাজি আছো কিনা খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे बता तेरा रजा क्या है আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম হঠাৎ আমার এটা ইচ্ছা ছিল না আজকে বলার আমি তো আয়াত তেলাওয়াত করছি অন্য আলোচনা করার জন্য ওই আলহামদুলিল্লাহর কারণে হঠাৎ এটার দিকে খেয়াল গেছে আল্লাহু আকবার আমার ভাইরা আজকে এই মাহফিলের মধ্যে আসি আপনারা খুশি না বেজার কেন কি পাইয়া খুশি হইলেন বলেন মোহাব্বতে এলাহি পাইয়া মোহাব্বতে এলাহি আল্লাহর মোহাব্বত পাইয়া আমরা খুশি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ যে আমাদেরকে মোহাব্বত করে বুঝলাম কেমনে এইখানে আসতে পারছি যে আল্লাহ তৌফিক দিছে যে এটাই মোহাব্বতের প্রমাণ এটাই মোহাব্বতের প্রমাণ আল্লাহু আকবার إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب মনোযোগ আসেনি পৃথিবীতে দুই ভাগ মানুষ কয় ভাগ দুই ভাগ এক ভাগ মানুষের নাম আস্তিক আর এক ভাগ মানুষের নাম নাস্তিক এক ভাগ মানুষের নাম আস্তিক আর এক ভাগ মানুষের নাম আস্থা থেকে আস্তিক অনাস্থা থেকে নাস্তিক আস্থা থেকে আস্তিক অনাস্থা থেকে নাস্তিক কিসের প্রতি আস্থা আর কিসের প্রতি অনাস্থা স্রষ্টার অস্তিত্বের প্রতি আস্থা আর স্রষ্টার অস্তিত্বের প্রতি অনাস্থা যারা কয় স্রষ্টা আছে এদের নাম আস্তিক চাঁদ আর যারা কয় স্রষ্টা নাই দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো গড এগুলার নাম নাস্তিক এগুলার নাম কি নাস্তিক এখন নাস্তিকেরা দেয়ার ইজ নো গডে বিশ্বাসী কেন নাস্তিকেরা স্রষ্টার অস্তিত্বের কোনো আলামত চিহ্ন নিদর্শন খুঁজে পায় না
কথা বুঝছেন না বুঝেন না? স্রষ্টা যে একজন আছে এটার কোনো আলামত, কোনো নিদর্শন তারা খুঁজে পায় না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না নিশ্চয় ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লা আয়াতিন নিশ্চয় নিদর্শন রয়েছে। কি আছে? নিদর্শন। কার নিদর্শন? এটা বুঝলেন কেমনে? আয়াতের মধ্যে তো লা আয়াতিল খালেক নাই। আয়াতের মধ্যে লা আয়াতিল খালেক আসেনি, তো স্রষ্টার নিদর্শন বুঝলেন কেমনে? ওই লা আয়াতিন তার নিচে যে দুই জের আছে, তানবিন, নাহর কায়দা, আরবি গ্রামারের বিধান, তিন তানবিন, এটা এওজে মুজাফিলাই, এওজে মুজাফিলাই। এখানে মুজাফিলাই একটা উজ্জ আছে, এই মুজাফিলাইটা বোঝানোর জন্য কাসরা তানবিন এটা আনা হয়েছে। লা আয়াতিন আই লা আয়াতিল খালেক। তালেবে আলেমেরা বুঝবে ভালো, আই লা আয়াতিল খালেক। এখন সিগাই সিফত খালেক পাইলাম কই? লা আয়াতিল রাজাক হইতে পারল না, লা আয়াতিল মালিক হইতে পারল না। বলে সিগাই সিফত খালেক লইলাম যে ওই আয়াতের শুরুতেই ইন্নাফি খলকিস সামাওয়াত, এই খলকুন মাজদারের থেকে সিগাই সিফত লইলাম খালেক, সিগাই সিফত লইলাম খালেক। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে নিশ্চয় স্রষ্টার নিদর্শন রয়েছে। কার নিদর্শন? স্রষ্টার। কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউলিল আলবাব, লিউলিল আলবাব, আকলওয়ালাদের জন্য। কার জন্য? মাদ্রাসার সভা তো, আমি সর্বসাধারণের একটা কথা বোঝানোর জন্য টার্গেট করিয়া এই আয়াতটা তেলাওয়াত করছি, তাফসীর করা উদ্দেশ্য না। আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিবারাত্রির পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন রয়েছে। কার জন্য? লিউলিল আলবাব অর্থ কি? আকলওয়ালাদের জন্য। কার জন্য? আকলওয়ালাদের জন্য। কে বলতেছেন? আল্লাহ। এখন পৃথিবীর মানুষের মধ্যে কেউ যদি আসমান জমিনের সৃষ্টির মধ্যে স্রষ্টার নিদর্শন না দেখে, রাত্র দিনের পরিবর্তনের মধ্যে স্রষ্টার নিদর্শন না পায়, বুঝতে হবে ওই মানুষটার কাছে আকল নাই, হেতে বে আকল। জি কেন? আল্লাহ পাক বলছেন লা আয়াতিল লিউলিল আলবাব, আকলওয়ালাদের জন্য নিদর্শন আছে। কিন্তু এখন যারা এই নিদর্শন পায় না, যারা এই নিদর্শন দেখে না, তো বুঝতে হবে তার কাছে আকল নেই, তার কাছে কি নেই। এবার আপনারা আমাকে বুঝি থাকলে বলেন, গোটা পৃথিবীর যত নাস্তিকের বাচ্চা আছে, এই নাস্তিকগুলা আকলওয়ালা না বেআকল? শিক্ষিত হইলেও বেআকল, বৈজ্ঞানিক হইলেও বেআকল, পলিটিশিয়ান হইলেও বেআকল, বড় সার্টিফিকেটধারী হইলেও বেআকল। সারা দুনিয়ার মানুষে যদি তাকে বুদ্ধিজীবী বলে, তারপরেও কোরআন কয় বেআকল। নাস্তিক কোন সময় বুদ্ধিজীবী হইতে পারে না, নাস্তিক কোন সময় বুদ্ধিজীবী হইতে পারে না। নাস্তিক তো বেআকল, বেআকল আবার বুদ্ধিজীবী কেমনে হয়? বেআকল বলতেছে কে? আল্লাহ। কথা লম্বা করার সুযোগ নেই। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব কুয়াকাটা আমার পরে আছে, কথা বুঝছেন? এখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছে আসলে আকলওয়ালা কারা। আপনারা সবাই আকলওয়ালা হইতে চান না বেআকল হইতে চান? চাই আকলওয়ালা কারা হইতে চান? আল্লাহ কবুল ফরমান, আল্লাহ কবুল ফরমান, হাত নামান। এখন আল্লাহ পাক নিজে পরিচয় দিতেছেন আকলওয়ালা কারা। মনোযোগ আসেনি? এই জিনিসটা আপনাদেরকে বুঝানো আমার আসল টার্গেট। আকলওয়ালা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা, আকলওয়ালা কারা, জ্ঞানী কারা, বুদ্ধিজীবী কারা? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আল্লাযীনা, ওই সমস্ত মানুষ যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, কিয়ামান, দাঁড়ানো অবস্থায়, কুউদান, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়। একজন মানুষের কর্মকাণ্ডগুলা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। কয় ভাগে বিভক্ত? একজন মানুষের 24 ঘন্টার সময় কয় অবস্থায় কাটে? 3 অবস্থায়। হয় দাঁড়ানো, না হলে বসা, না হলে শোয়া। এর বাহিরে আর কোনো অবস্থা নাই। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কতগুলা মানুষ আছে দুনিয়াতে, তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে ভুলে না, বসা অবস্থায় আল্লাহকে ভুলে না, শোয়া অবস্থায় আল্লাহকে ভুলে না। দাঁড়ানো অবস্থায় আল্লাহকে স্মরণ করে, বসা অবস্থায় আল্লাহকে স্মরণ করে, শোয়া অবস্থায় আল্লাহকে কি করে? স্মরণ করে। এই কথাটার 2 অর্থ। এই কথাটার কয় অর্থ? এক অর্থ হইল স্মরণ করা মানে জবানের দ্বারায় স্মরণ করা। স্মরণ করা মানে কি? জবানের দ্বারায় স্মরণ করা। কতগুলা মানুষ আছে, এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা বসা অবস্থায় আল্লাহ জিকির করে। শুইয়া শুইয়া রাত্রে ঘুমানোর জন্য যখন যায়, ঘুমের বিছানায় ঘুম আসার আগ পর্যন্ত শুইয়া শুইয়াও আল্লাহর জিকির করে। কোনো অবস্থায় আল্লাহর জিকির তাদের ছুটে না। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। যখন 24 ঘন্টার অবস্থা 3 অবস্থা, তো এই 3 অবস্থা বলি আল্লাহ পাক কি বুঝাইতে চায়? এই 3 অবস্থা বলি, রশি একটার 2 মাথা দড়ি যদি আপনি টানেন, মাঝখান টানতে হবে না, টানা ছাড়া আসবে। কথা বুঝেন নাই? রশি একটার 2 মাথা দড়ি, 2 দিক দড়ি যদি আপনি টানেন, হ্যাঁ, মাঝখানটা টানা লাগবে না, টানা ছাড়া আসবে? টানা ছাড়া আসবে না? ঠিক তদ্রুপ আল্লাহ পাক 3 অবস্থার কথা বলছে, দাঁড়ানোর অবস্থা, বসা অবস্থা, শোয়া অবস্থা। অর্থাৎ বুঝাইতে চাই 24 ঘন্টা আল্লাহকে ভুলে না। এই না ভুলার অর্থ জিহ্বার দ্বারায় নয়, মুখের দ্বারায় নয়। অর্থাৎ যত কাজকর্ম আমার বান্দা 24 ঘন্টা সময়ের মধ্যে কোনো অবস্থায় আমি আল্লাহকে ভুলে না, অর্থাৎ আমার হুকুমের বাহিরে কোনো কাজ করে না। যত কাজ সামনে আসে আমি আল্লাহকে স্মরণ রাখি করে। আমরা কি সমস্ত কাজ আল্লাহকে স্মরণ রাখি করি? জি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনাদের বরিশালের খবর তো আমি জানি না, আমি আমার নোয়াখালীর খবর জানি। আপনাদের এলাকায় ছেলের বিয়ে, মেয়ের বিয়ে হয় কিনা? বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান আছে কিনা? বিয়ের পরের দিন, বিয়ের আগের দিন, বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠান। ছেলের বাড়িতে না মেয়ের বাড়িতে? দোনো বাড়িতে, দোনো বাড়িতে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আপনারা আমাকে বলেন, ছেলের বাড়িতে গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে মেহেদি, ছেলের বাড়িতে যদি এই অনুষ্ঠান হয়, তাহলে ছেলের হাতে মেহেদি লাগে, ছেলের গায়ে হলুদ লাগে। হলুদটা কালার না গ্রাম? ওই সব কয় বলে গ্রাম বলে। হলুদ, মেহেদি, এগুলা কালার না গ্রাম? কালার। এখন কালার যে প্রসাধনী, এই প্রসাধনীটা ছেলের না মেয়ের? পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসনুহু রিহুহু ওয়া হুসনুহা লাউনুহা, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ও উম্মত, আমার উম্মতের যুবকেরা, আমার উম্মতের তরুণেরা, তোমরা যখন যুবক হইবা, তরুণ হইবা, যদি আমার উম্মত হইয়া থাকো, আমি নবীর মহব্বত যদি তোমার অন্তরে থাকি থাকে, আল্লাহর মহব্বত যদি তোমার অন্তরে থাকি থাকে,
তাহলে তুমি কোনো অবস্থায় বিয়ের আগের রাত্রে হাতে মেহেদি লাগাইতে পারবা না, গায়ে হলুদ লাগাইতে পারবা না, গায়ে হলুদের অনুষ্ঠান করতে পারবা না। কারণ এটা কালার, হলুদ মেহেদি এগুলা কালার। কালার কোনো মুসলমানের সন্তানের প্রসাদনী নয়, কালার হইল মেয়েদের প্রসাদনী। তুমি পুরুষ সন্তান, তোমার প্রসাদনী হইল গ্রাম, তোমার প্রসাদনী হইল সুগন্ধি, আতর, এটা হইল তোমার প্রসাদনী। কালার তোমার প্রসাদনী নয়। বিউটি পার্লার তুই মুসলমানের সন্তানের জন্য নয়, বিউটি পার্লার মেয়েদের জন্য। সেখানে ছেলেদের কোনো কাজ নাই। গায়ে হলুদ ছেলেরা লাগাবে না, হাতে মেহেদি ছেলেরা লাগাবে না, এটা মেয়েদের জন্য লাগবে। এই জন্য মুসলমান যুবকের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান নাই। অদস্ত এই গায়ে হলুদের অনুষ্ঠানের নামে বাড়ির আঙ্গিনায়, ঘরের আঙ্গিনায় বেগানা ছেলে আর মেয়ে, বেগানা যুবক আর যুবতী একসাথে হইয়া অনুষ্ঠান করা, উৎসব করা, গান করা, নাচ করা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তুই বলদ, তুই গরু, ও গরুর কাছে যেরকম আকলে ইনসানি নাই, তুই মানুষ হইয়াও তোর কাছে আকলে ইনসানি নাই। যদি তোর কাছে আকলে ইনসানি থাকতো, তুই প্রত্যেকটা কাজের আগে চিন্তা করতি এই কাজে আমার মাওলা রাজি আছে কিনা, এই কাজে আমার মাওলা সন্তুষ্ট আছে কিনা, এই কাজের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মিল আছে কিনা। কথা বুঝেন নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। জ্ঞানী ওই সমস্ত মানুষ, আকলওয়ালা ওই সমস্ত মানুষ যারা প্রত্যেক কাজে আর প্রত্যেক কর্মে আমি আল্লাহকে ভুলে না। সারাক্ষণ 24 ঘন্টার মধ্যে যত কাজ করে, যত কথা বলে, আমি আল্লাহকে ভুলে না। আমার স্মরণটা অন্তরে লইয়া আমার হুকুম মোতাবেক করে, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক করে। কয়টা পাইলেন? ইয়াজকুরুন আল্লাহর অর্থ কয়টা পাইলেন? দুইটা, মনোযোগ নাই। কয়টা পাইলেন? দুইটা। আর একটা শুনেন, আর কিছু মুফাসসিরিনে কেরামের মতে এটা হলো বেশি গুরুত্বপূর্ণ। কুরুন আল্লাহ আই ইউসাল্লুনা লিল্লাহ, আই ইউসাল্লুনা লিল্লাহ। এই মানুষগুলো এখানে দাঁড়ায় এগুলো এই অন্যদের ডিস্টার্ব করতেছে, মনোযোগ নষ্ট করতেছে। তোমরা বসো না কেন মিয়া? সব মানুষ এদিকে তাকায় থাকে। মনোযোগ আসেনি? মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা বোঝানোর জন্য আজকে আমার আলোচনা, এই এতটুক ভূমিকা আমি আপনাদেরকে ঘুরে এখানে আনছি। এটাই হলো মূল। জ্ঞানী কারা? সারা দুনিয়ার মানুষ আমরা নিজেকে জ্ঞানী দাবি করি, বুদ্ধিজীবী দাবি করি, পণ্ডিত দাবি করি। আসলে পণ্ডিত তো গোড়ার ডিমও জানি না, সাফাবাজি জানি। কারণ বাস্তব পাণ্ডিত্য হইল কোরআনের জ্ঞান। যার কাছে কোরআনের জ্ঞান নাই, হে কোনো অবস্থায় পণ্ডিত নয়, সাফাবাজ। কি এমনও সাফাবাজ বাংলাদেশে আছে, 10 মিনিট শুদ্ধ করে মাইকের সামনে কথা বলতে দিলে সেখানে 13 ঘন্টা ভুল হয়, এরপরেও নিজেকে পণ্ডিত মনে করে। আর এমন ওলামায়ে কেরাম আছে, তথাকথিত এই স্যারদেরকে 50 বছর ক্লাস করাইতে পারে, এরপরেও আলেম ওলামাদেরকে মনে করে কিছু বুঝে না, আন্ডার এস্টিমেট করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলুল আলবাব কারা? জ্ঞানী কারা? আকলওয়ালা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আই ইউসাল্লুনা লিল্লাহ। ওই সমস্ত মানুষ যারা আল্লাহর হুকুম পালনার্থে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে জিকিরের অর্থ নামাজ, জিকিরের অর্থ কি? সালাত। ইয়াযকুরুনাল্লাহর অর্থ ইউসাল্লুনা লিল্লাহ। ওই সমস্ত মানুষ জ্ঞানী যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, শক্তি সামর্থ্য থাকলে কিয়ামান দাঁড়াইয়া, আর যদি মাথায় ঘুরায় দাঁড়ায় থাকতে পারে না,
পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, যদি আপনার অঙ্গহানি হওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ পাক কয় কুউদান, এই সময়ের মধ্যে তুমি দাঁড়াই পড়ার দরকার নাই, বসেই পড়ো, তোমার বসা নামাজটা আমি কবুল করব। আর যদি তুমি বসতে না পারো, হসপিটালের বেডে শোয়া, অক্সিজেন মাস্ক লাগানো, স্যালাইন লাগানো, কিন্তু তোমার হুঁশ আছে, নামাজের ওয়াক্ত চিনতেছ, তাই আম্মম করেই হইলেও শুইয়া শুইয়া ও আলা